সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার প্রিয় বাইকটি আপনি রাইড করতেছেন, আপনার বাইকের গিয়ার শিফট করার সময় বা ডাউন করার সময় কি হচ্ছে, ঘাট করে একটা শব্দ হচ্ছে পিছনের চাকা থেকে। যদি বাইক রাইড করার সময় গিয়ার শিফট করার সময় যদি চাকা থেকে যদি ঘেট করে শব্দ আসে, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, যে কাজটি করলে আপনার বাইকের এই সমস্যাটি, বাজে শব্দ হওয়ার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। প্রথম কাজটি হচ্ছে আপনার বাইকের ক্লাচ লিভারের ফ্রি ফেলে। অবশ্যই অনেকে ক্লাচ ছাড়ার সাথে সাথে বাইকটি দৌড় দেওয়ার জন্য ক্লাচ লুজ করে রাখে। খুব গুরুত্বপূর্ণ, ক্লাচের ফ্রি ফেলে আপনি ক্লাচ অতিরিক্ত লুজ রাখতে পারবেন না। অতিরিক্ত লুজ যদি রাখেন, সেই ক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় আপনার বাইকের টপ স্পিড কমে যাবে। প্রথম বিষয়। 2 নাম্বার বিষয়, আপনার বাইকের ক্লাচ প্লেট খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের ক্লাচ লিভারের ফ্রি ফেলে ঠিক করে নেবেন। বাজাজের যতগুলি বাইক আছে সব বাইকের ক্লাচ লিভারের ফ্রি ফেলে 2 থেকে 3 mm অবশ্যই সার্ভিস সেন্টারে গিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। সেক্ষেত্রে আপনি আপনার বাইকটি রাইড করার সময় ঘেট করে শব্দ হবে না, যদি ক্লাচ লুজের কারণে যদি হয়ে থাকে। এবং আপনার বাইকের ক্লাচের ফ্রি ফেলে যদি আপনি সঠিক নিয়মে যদি অ্যাডজাস্ট করেন, সেক্ষেত্রে আপনার বাইকের গিয়ার থাকবে স্মুথ। আপনার বাইকের গিয়ার টার্ন করার সময় এবং শিফট করার সময় একদম স্মুথ ভাবে আপনার বাইকের গিয়ার শিফটিং হবে। 3 নাম্বার কারণ হচ্ছে আপনার বাইকের চেইন যদি অতিরিক্ত লুজ হয়ে যায়। আপনার বাইকের চেইন যদি অতিরিক্ত লুজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যখন গিয়ার শিফট করবেন, সেক্ষেত্রে পিছনের চাকা থেকে ঘেট করে শব্দ করবে। এখানে আরো একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে আপনার বাইকের চাকার ভিতর, যেটাকে আমরা হাফ হুইল বলি, হাফ হুইলের মধ্যে কয়েকটি গাঁট করা আছে এবং চাকার ড্রামের সাথেও কয়েকটি গাঁট করা আছে। ওই ঘাটগুলির মধ্যে একটি রাবার দেওয়া হয় চাকার ড্রামের সাথে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাপলিং রাবার। আপনারা অবশ্যই বাজাজের জেনুইন পার্টস ব্যবহার করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজের জেনুইন পার্টস। সেক্ষেত্রে কি হবে, এই কাপলিং রাবার যদি ক্ষয় হয়ে যায়, এই যে দেখেন এখানে গ্রুপ আছে, এই গ্রুপগুলো যদি বড় হয়ে যায়, আপনার বাইকের চাকা থেকে ঘ্যাট করে শব্দ হবে। সেক্ষেত্রে আপনার এই কাপলিং রাবারটি পরিবর্তন করতে হবে। এই কাপলিং রাবারটি পরিবর্তন করলে আপনার বাইকের সমস্যা সমাধান। এই রাবারের কারণে বাইকের মাইলেজ পর্যন্ত ড্রপ করে। অবশ্যই আপনারা কাপলিং রাবার পরিবর্তন করার প্রয়োজন হলে সাথে সাথে পরিবর্তন করে নেবেন। খুব গুরুত্বপূর্ণ জিনিস একটি বাইকের চাকার কাপলিং রাবার। আরো একটি কারণে আপনার বাইকের ঘেট করে শব্দ হওয়ার সমস্যাটি থাকতে পারে, সেটি হচ্ছে আপনার বাইকের সুইং আর্মের বুশ যদি ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের এই সুইং আর্মের বুশ আপনার নতুন লাগিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকের সমস্যা সমাধান হয়ে যাবে। ফোন করে এই বিষয়ে একটি ভিডিও বানানোর জন্য অনুরোধ করছিল, সেজন্য আমি আপনাদের সামনে আজকে ভিডিওটি নিয়ে আসছি। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।